আমার নবীজি সারা জীবন থেকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। যদিও জাহান্নামী, কিন্তু বেদব ছিলেন না তিনি, অত্যন্ত বিনয়ী ছিলেন। রাসূলকে খুব স্নেহ করতেন, রাসূলকে ভাষা শেখানো, রাসূলকে সাহায্য করা। বিশেষ করে আবু তালিবের নামটা শুনলে আমার দারুণ মাঝে মাঝে কষ্ট হয়। রাসূল তাকে খুব মহব্বত করতেন, খুব সম্মান করতেন। নবীজি জীবনে দুটো দিন তাকে একটু বেশি করে বলেছিলেন, ও চাচা। যেদিন তার দুইটা ছেলে জাফর এবং ছোট্ট কলিজার টুকরা আলীকে যখন দুজনকে একসঙ্গে করে রাসূলের হাতে যখন দিয়ে বলতেছেন, মুহাম্মদ, আমার কলিজার টুকরা সন্তান দুটো জাফর আলীকে তোমার হাতে তুলে দিলাম। আমার নবীজি বলেন, চাচা, জাফর আলীকে শুধু তুলে দিলে আপনি জান্নাত পাবেন না, আপনাকেও কালিমা পড়তে হবে, কারণ সন্তান দিয়ে বাবার কোনো কাজে আসবে না, বাপদের সন্তানের কোনো কাজে আসবে না। এই কথা বলে রাসূল তাকে দাওয়াত দিলেন। আর একটা দিন হলো মৃত্যুর দিন, যেদিন আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেবেন। রাসূল বলছেন, চাচা, পুরো কালিমা পড়া লাগবে না, শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকুন বললেই আমি আপনার জন্য জান্নাতের জামিন হয়ে যাব, আল্লাহকে বলবো। বারবার তাকে বলছিলেন, মাথা থেকে পা পর্যন্ত রহমতের হাত দিয়ে সুন্দর করে তার গোটা দেহ স্পর্শ করে দিচ্ছিলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে রাসূল বারবার তাকে চেষ্টা করছিলেন, কিন্তু হলো না। হেদায়েতের চাবি তো কারো হাতে নয়, হেদায়েতের চাবি কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। আমার নবীজি